আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি রব্বে করিম আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরাও ভালো আছি। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রতি সপ্তাহে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকি, কখনো সিরিজ আকারে আমরা আলোচনা উপহার দিয়ে থাকি আপনাদেরকে। আজকে আমরা সবরের গুরুত্ব ও প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যেই সবর নিয়ে আমরা গত সপ্তাহেও আলোচনা শুনেছি। আজকেও গুরুত্বপূর্ণ এই আলোচনা করবার জন্যে সাথে সাথে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন সম্মানিত বিদগ্ধ স্কলারকে, যিনি একজন সম্মানিত গবেষক, শিক্ষাবিদ, যিনি সবসময় আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলো বিতরণ করে থাকেন। আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমিন ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। স্যার, শুরুতেই আমরা গত সপ্তাহেও যদি আমরা শুনেছি সবরের প্রকারভেদ নিয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। আজকেও আমরা সবরের প্রকারভেদটা দিয়ে একটু শুরু করতে চাই, বিস্তারিত একটু আলোচনা শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সবরের প্রকারভেদ নিয়ে আমরা খুব সংক্ষেপে গত পর্বে কিছু কথা বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সবরের ব্যাপারে বিশদ আলোচনা এবং দৃষ্টান্ত উল্লেখ করেছেন। নবীদের দৃষ্টান্ত, তাদের সবরের যে পরাকাষ্ঠা সেটি তিনি প্রদর্শন করেছেন, এবং বিভিন্ন মুসিবতে যে সবরের বিষয়টা আসে, তার তাআতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, কিংবা অবাধ্যতা বর্জন করে, পাপ বর্জন করে সত্যের পথে টিকে থাকার ক্ষেত্রে যে বিশাল সবরের প্রয়োজন হয়, এগুলো বিভিন্ন ভাবে আল কোরআনে আলোচিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আস-সুন্নাহ আলোচনা করেছেন, এবং আস-সুন্নাহর অনেক দৃষ্টান্ত আছে সবরের। আমরা ইনশাআল্লাহ প্রসঙ্গ আসলে সেগুলো তুলে ধরব। সবরের যে প্রকারভেদ গুলো আল কোরআন আমাদের সামনে এবং আস-সুন্নাহ আমাদের সামনে উপস্থাপন করেছে, সেগুলোকে যদি আমরা তালখিস করি, কনক্লুড করি, তাহলে তিন প্রকার পাই। একটা হলো আস-সাবরু আলা তাআতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য পোষণ করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে, তার নির্দেশনা অনুযায়ী জীবন চালাতে গিয়ে যে কঠোর সংগ্রাম করতে হয়, সেই সময় সবর করা, এটা হলো আস-সাবরু আলা তাআতিল্লাহি ওয়া আলা ইবাদাতিহি। আমরা সূরাতুল আসরের মধ্যে তার একটা ছোট্ট আলোচনা পাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে হকের উপরে টিকে থাকা এবং আল্লাহ সত্য যে প্রোগ্রামগুলো আছে, বা যে ইবাদতের প্রোগ্রামগুলো আছে, সেগুলো করতে গিয়ে সবরের নির্দেশনার কথা এখানে এসেছে। সবরের দ্বিতীয় প্রকার হচ্ছে আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতা করা থেকে বিরত থাকার যে কঠিন একটা ব্রত রয়েছে, সেই ব্রতের মধ্যে থেকে সবর করা। যেমন মানুষের অন্তর চায় সবসময় খারাপ কাজে লিপ্ত হবে, হ্যাঁ, মানুষের যে ডিজায়ারটা আছে, সেই ডিজায়ার সবসময় তাকে মন্দের দিকে প্ররোচিত করে, মন্দের দিকে ঠেলে দেয়। এই সময় তার মহাসংগ্রামের প্রয়োজন হয় এবং সবরের প্রয়োজন হয়। তথাকথিত আল্লাহ, এগুলো সবই সবই একদিকে রেখে আল্লাহর নির্দেশের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা, সীমাবদ্ধ রাখা এক মহাসংগ্রাম। ফলে এটাও হয়ে গেছে সবরের অন্য আরেকটি প্রকার। যে কোনো পাপ থেকে নিজেকে বিরত থাকা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন, এবং সেই
বিরত থাকার ক্ষেত্রে সবর এখতিয়ারের কথাও দিয়েছেন। তৃতীয় সবরের যে প্রকার সেটি হচ্ছে আস-সাবরু আলাল মাসাইব ওয়া আলা আকদারিল্লাহ, মুসিবতের মধ্যে সবর করা এবং বিপদ আপদ রোগ শোক দুঃখ বেদনা জীবন সংগ্রামে নানা ধরনের যে প্রবলেম এবং চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয় সেই সময় সবর করা, এটা হলো আস-সাবরু আলা আল মাসাইব ওয়া আলা আকদারিল্লাহ। যেমনটি আমরা সূরা আল বাকারার মধ্যেও দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো অনেক দৃষ্টান্ত আছে। আমরা আহ সংক্ষেপে প্রকারভেদগুলো উল্লেখ করলাম, দৃষ্টান্তগুলো হয়তো প্রসঙ্গক্রমে আমাদের জি সামনে জি, পরবর্তী পাঠে আসতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, আমরা একটু জানতে চাইবো যে সবরের প্রশিক্ষণটা আসলে আমরা কিভাবে নিতে পারি? আবার একটু বলুন। সবরের প্রশিক্ষণ, ধৈর্য যে আমরা ধরবো, এই প্রশিক্ষণটা আমরা কিভাবে নিতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আহ সবরের তারবিয়াতটাই হচ্ছে সবরের প্রশিক্ষণ। সবর কিভাবে করতে হয় সেই নলেজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে দিয়েছেন, এবং তিনি নিজেও সবর এখতিয়ার করেছেন। তার মাক্কি জীবনের লাইফ স্টাইলটা যদি আমরা বিশ্লেষণ করি, ইতিহাসটা একটু পড়ে দেখি জানি, তাহলে আমরা দেখব যে সেখানে তিনি কিভাবে সবর এখতিয়ার করেছেন। সেটা আমাদের জন্য একটা বড় প্রশিক্ষণের উপকরণ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দাওয়াতের কাজটা শুরু করলেন, তার উপর অত্যাচারের স্টিম রোলার মানে সবার পক্ষ থেকে আসতে শুরু করলো। তিনি নানামুখী ষড়যন্ত্রের মুখোমুখি হলেন, আক্রমণের মুখোমুখি হলেন, দৈহিকভাবে প্রহৃত হলেন। তার উপর উটের বিষটা চাপিয়ে দেওয়া হলো যখন তিনি কাবা চত্বরে সালাতরত অবস্থায় ছিলেন। তাকে মানসিক যন্ত্রণা দেওয়া হলো, তাকে কবি বলা হলো, তাকে শায়ের বলা হলো, তাকে মাজনুন বা পাগল বলা হলো, তাকে এভাবে নানা রকম গালিগালাজ করে তাকে আসলে নানা রকম কষ্ট দেওয়া হলো। এর মধ্য দিয়ে তিনি একটা মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। এরপরে তাকে তার বংশের আপন লোকদেরকে নিয়ে সাহাবে আবি তালেবের মধ্যে তাকে অন্তরীণ করা হলো। এটা নবীর জীবনের পক্ষ থেকে আমরা বলছি যে তিনি কি পরিমাণ জ্বালা যন্ত্রণা ভোগ করেছেন। তারপরে তিনি হকের উপর তিনি বরকরার ছিলেন, দৃঢ়পদ ছিলেন। এমনকি আবু তালেবের গৃহে মুশরিকরা তাকে নানা রকম প্রলোভন এবং প্রস্তাব তাকে পেশ করেছে যেন তিনি সত্য পথ থেকে এবং সত্য দাওয়াত থেকে তিনি বিরত হন, কিন্তু তিনি বিরত হননি। তিনি সকল ধরনের বাধা বিপত্তি কামনা ততনে সহ্য করেছেন। এটা সবর। আর সবর তাহলে কখন করতে হয়? সবরের তারবিয়তটা আমরা তাহলে কিভাবে পাবো? এটা কি শুধু পড়েই নবী জীবনে জেনে? না, আরো কিছু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবরের টেকনিকটা আমাদেরকে বলে দিয়েছেন। না সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথম কষ্ট, প্রথম সাদমা, প্রথম আঘাতের সময় আপনাকে সবর করতে হবে। তাইলে সবরের মধ্যে আরো কয়েকটা টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। এক, যেহেতু সবকিছু আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, আল্লাহ কাদা এবং কাদর এবং আল্লাহর ইরাদা কাউনিয়ার কারণে এগুলো হচ্ছে, তাহলে আমাদেরকে আল্লাহর উপর ক্ষিপ্ত না হয়ে আল্লাহর তাকদীরকে বরণ করে নেওয়া এবং তাতে সন্তুষ্ট থেকে আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। এটাই হলো আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। আমি যদি হুতাশ করি, আমি যদি হতাশ হই, আমি যদি আল্লাহর উপর ক্ষিপ্ত হই, আল্লাহর তাকদীরকে মেনে নিতে না পারি, তাহলে এটাকে সবর বলে না। যদিও বাধ্যতামূলক আপনাকে এক ধরনের ধৈর্য ধারণ করতেই হচ্ছে। তাহলে সবর এখতিয়ার করার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, এবং মানসিক এই প্রস্তুতির তারবিয়ত আমাদেরকে নিতে হবে। আমাদেরকে আহ আমাদের যারা শিক্ষক প্রশিক্ষক তাদের কাছ থেকে এই প্রশিক্ষণ নিতে হবে যে আল্লাহ ইবাদত এবং তাআতের ক্ষেত্রে যত ধরনের কষ্টই হোক আমাদেরকে সেটাকে রপ্ত করতে হবে। 5 ওয়াক্ত সালাত টাইম মতো পড়া, গভীর রাতে আল্লাহর কাছে কিয়ামুল লাইলে দাঁড়ানো, এবং রমাদানের যখন সিয়াম আসে তখন অভুক্ত থেকে অনাহারে থেকে সওয়াবের নিয়তে এই যে সিয়াম সাধনা করা, সিয়াম গুলো রাখা, তারপরে হজ ফরজ হলে দূর দেশে এসে মক্কা মদিনায় গিয়ে কষ্ট করে হজ পালন করা, এগুলো সবই হচ্ছে আসলে সবরের তারবিয়ত। কিন্তু জি জি, এরপরে যখন আমাদের জীবনের পেশাগত দায়িত্ব পালন করতে আমরা যাই,
তখন হালাল হারাম বেঁচে চলার যে প্রশিক্ষণ, এখানে দুটো জিনিস লাগে, একটা হলো একাডেমিক নলেজ, আর একটা হলো এর প্র্যাকটিক্যাল একটা প্র্যাকটিস। আমি যেমন সুদ খাবো না, ঘুষ খাবো না, অবৈধ কোনো অন্যায়ের সাথে জড়িত হব না, এটা একটা প্র্যাকটিস। কিন্তু তার আগে মাইন্ডসেট, তার আগে সিদ্ধান্ত নেওয়া যে আমি কখনো কোনো খারাপ কাজে লিপ্ত হব না। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদেরকে সবলের দিকে নিয়ে যায়। কারণ আপনি আঙ্গুল ফুলে কলা গাছ হতে চাচ্ছেন না, কারণ আপনি হারামের মধ্যে সম্পৃক্ত হবেন না। তাহলে আপনি জীবনের চ্যালেঞ্জটা নেবেন এবং বৈধ ইনকামের মধ্য দিয়ে ধীরে ধীরে তিলে তিলে আপনি আপনার ইনকামটাকে বাড়াবেন, আপনার ব্যালেন্সটাকে বাড়াবেন, যেখানে কোনো অবৈধ সংসর্গ থাকবে না। তো এইভাবে এই যে একটা পবিত্র জীবন ধারণ করা, পবিত্র জীবন ব্যবস্থা অনুকরণ করা, এটাও কিন্তু সবরের একটা চমৎকার অনুশীলন। হ্যাঁ, বরং আমরা বলতে পারি যে মুসলিম লাইফ স্টাইলটাই মানুষকে সবর শেখায়। আল্লাহর উপর তাওয়াক্কুল আপনাকে সবর শেখায়, আল্লাহর উপর পূর্ণ ঈমান আপনাকে সবর শেখাবে, আল্লাহর সুন্দর করে সুন্নাহ, নবীর সুন্নাহ অনুযায়ী ইবাদত করা, ইবাদতটা তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইবাদত করা আপনাকে সবর শেখাবে। আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে মানে এগুলোকে গুরুত্ব দিয়ে নিষেধকৃত বস্তু থেকে নিজেকে বিরত থাকা, এগুলো আমাদেরকে সবর শেখাবে। তাহলে এই যে দৈনন্দিন জীবনে আল্লাহর এই নির্দেশনাগুলো মেনে চলাটাই এর সেলফ একটা সবরের প্রশিক্ষণ। আর এর সাথে যদি আমাদের যারা মুরাব্বি, অর্থাৎ আমাদের যারা শিক্ষাবিদ, আমাদের যারা শিক্ষক, আমাদের যারা দুআত ইলাল্লাহ, উলামায়ে কেরাম, তারাও যদি আমাদেরকে বিভিন্ন সময় নসিহা দেন, আমাদেরকে সবরের টেকনিকটা শিখিয়ে দেন, সবরের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমার মনে হয় তাহলে সবরের ট্রেনিংটা অত্যন্ত পর্যাপ্তভাবে এবং সুন্দরভাবে আমরা রপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা একদম ব্যাখ্যামূলক আলোচনা শুনতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার আলোচনা থেকে আমার কিছু প্রশ্ন মনে জেগেছে, সেই প্রশ্নগুলোর জবাব এবার আপনার কাছ থেকে আমরা পেতে চাই। যেমন প্রথমত জানতে চাই যে সালাত কিভাবে মানুষকে সবরের প্রশিক্ষণ দেয়? সালাত, সুবহানাল্লাহ। আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের উপরই সবর করতে বলেছেন। সালাতটা আসলে অত্যন্ত কঠিন একটা আমল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, দেখেন সবর এবং সালাতকে প্যারালালি আল্লাহ তাআলা উল্লেখ করলেন, বললেন এই দুটো সাহায্য নিয়েই যদি মানুষ আগাতে পারে তাহলে তার জীবনটা সুন্দর হবে। এবং পাশাপাশি ওয়াসতাবির আলাইহা, এই যে নির্দেশনাটা দিলেন, অর্থাৎ সালাত নিয়মিত পড়ার জন্য সবর করতে হবে। সবর ইখতিয়ার মধ্য দিয়েই আমরা সালাতটাকে সুন্দর করে আদায় করতে পারবো। আপনি দেখেন অস্থির মনস্ক যে সকল মানুষ এবং যারা তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো প্রবণ জীবন যাপন করে, তারা কিন্তু খুব দ্রুত সালাত আদায় করে নেয়। অনেক সময় দেখা যায় সালাত আদায় করার মতো তরও তার হয় না, সে সালাতটাকে দ্রুত মুরগির মতো ঠোকর দিয়ে আদায় করে। অথচ এই ধরনের সালাত তো আল্লাহ কবুল করবেন না। সালাতের জন্য প্রয়োজন হচ্ছে ধীরস্থির ভাবে মনোসংযোগ করা, মানসিক প্রস্তুতি, অজু করা, এবং তারপরে ধীরে সুস্থে সালাতে দাঁড়ানো। সালাতের মধ্যে কেরাত তাড়াতাড়ি করে না পড়া, বরং সুন্দরভাবে কেরাত ধীরে সুস্থে পড়া, যাতে প্রত্যেকটা আয়াতের অর্থ সে হৃদয়ঙ্গম করতে পারে। এইভাবে সালাত আদায়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা স্থিরতা তৈরি হয়, সবরের একটা মাত্রা তৈরি হয়। আমরা দেখি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন সালাত দিয়ে যেন প্রশংসা করা হয়। আরে না বিহা ইয়া বেলাল, হে বেলাল, সালাত দিয়ে আমাদেরকে প্রশংসা কর। তাহলে সালাত আমাদের মধ্যে যাবতীয় অস্থিরতা দূর করে, আমাদেরকে স্থৈর্যের দিকে নিয়ে আসে, এবং সালাতের মনোসংযোগও আমাদের ধৈর্য বৃদ্ধির একটা বড় কারণ। আপনি যখন সালাতের মধ্যে ঢুকবেন, মনে করবেন যে আপনি আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হচ্ছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা ইহসানের সবচেয়ে উচ্চ দরজা। এমন ভাবে আল্লাহর ইবাদত করার জন্য আপনি তাকে দেখছেন, অন্তত সেটা যদি না হয় তাহলে আল্লাহ তাকে দেখছেন। এই যে একটা চমৎকার মনোবৃত্তি এবং চমৎকার মানসিক প্রস্তুতি,
এটা মানুষকে ধৈর্যের একদম পরাকাষ্ঠায় পৌঁছিয়ে দেয়। ফলে সালাতের মধ্যে নানাভাবে আমরা সবরের প্রশিক্ষণটা নিতে পারি, এবং এই কারণেই সালাত আমাদেরকে একটা প্রশান্তি যোগায়, সবরের একটা চমৎকার প্রশিক্ষণও দিয়ে দেয়। জি, আমরা উত্তর পেয়েছি। জানতে চাইবো এবার যে সিয়াম আমাদেরকে কিভাবে প্রশিক্ষিত করে, সবরের প্রশিক্ষণ দেয়, এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকবে। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান TVN 24 টেলিভিশনের জুমাবারের এই আয়োজনে আমরা আলোচনা করে থাকি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, নিয়ে থাকি আপনাদের করা প্রশ্নগুলো। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিবেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে জানতে চেয়েছিলাম যে সিয়াম আমাদেরকে কিভাবে সবরের প্রশিক্ষণ দেয়। ধন্যবাদ আপনাকে। সিয়াম এটা ইসলামের অত্যন্ত বড় একটি রকম। সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি, কোনো সন্দেহ নেই, কিন্তু সালাতের পাশাপাশি সিয়ামও যেহেতু একটি রকম, বিশেষ করে রমাদানের সিয়াম, ফলে এর সঠিক অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে নানাবিধ বেনিফিট আমরা পাই। তার মধ্যে অন্যতম হচ্ছে সবর। এখানে দেখা যাচ্ছে সিয়াম হচ্ছে একটা কষ্টকর ইবাদত। সেই সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কি কঠোর উপবাস ব্রত পালন করতে হচ্ছে। কোনো কিছু খাওয়া যাচ্ছে না, না কোনো পানীয়, না কোনো খাদ্য, না কোনো কিছু, পেটে কোনো কিছুই দেওয়া যাবে না। এমনকি শক্তিবর্ধক কোনো ঔষধ কিংবা ইনজেকশন কিংবা স্যালাইন এমন কিছু নেওয়া যাবে না। তাহলে আমরা দেখতেই পাচ্ছি কঠিন উপবাস ব্রত পালনের মধ্য দিয়ে সিয়াম সাধনা করতে হয়, এবং এর মধ্য দিয়ে একটা প্রশিক্ষণ মোমেন অর্জন করে। আল্লাহর ইবাদতের একটা চমৎকার প্রশিক্ষণ হয়ে যায়। এর প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে সবর। এখানে তো শুধু যে খাদ্য ত্যাগ করতে হবে ব্যাপারটা এমন নয়, এখানে তাকে পাপও ত্যাগ করতে হয়, মিথ্যা কথা এবং মিথ্যা কাজও তাকে তরক করতে হয়। মানুষ সারাক্ষণই আলতু ফালতু কাজেরই আগ্রহ পোষণ করে। বলে সিয়ামের মধ্যে আমরা দেখি যে এখানে কারোর সাথে অশ্লীল কথা বলা যায় না, ঝগড়া করাটা নিষেধ, মিথ্যা কথা বলা নিষেধ, হারাম কাজ করা তো সবসময় নিষেধ, কিন্তু এই সময় আরো বেশি নিষেধ। তাহলে জীবনটাকে অন্যতম একটা পবিত্র মাত্রায় তাকে নিয়ে যেতে হয়। সবই সবরের কিন্তু একটা পরীক্ষা, মানে বিশাল পরীক্ষা। তাকে প্রত্যেকটা জায়গায় কঠিন পরীক্ষা দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয়। ফলে সিয়াম হচ্ছে আমাদের মুমিন বান্দাদের সবর অর্জনের এবং সবরের প্রশিক্ষণ লাভের একটা চমৎকার প্রোগ্রাম। আমরা এর মধ্য দিয়ে প্রকৃত ধৈর্যশীল বান্দাদেরকে খুঁজে নিতে পারি এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি। আল্লাহু আকবার। স্যার, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, জি, আমার প্রশ্নটা ওস্তাদের কাছে যে আমরা যখন মক্কা মদিনায় যাই, মক্কায় যখন যাই তখন তো আচ্ছা সেটা আলাদা, মদিনা শরীফে যখন যাই তখন 2 রাকাত মসজিদে নামাজ পড়ি। তারপরে হুজুরে যখন নামাজ করায় মসজিদুল নববীর হুজুরে নামাজ, ওনার সাথে নামাজ পড়ার পরে আমরা কি সুন্নত নামাজটা কি পড়বো নাকি? হজের সময় আমরা পড়ছি, সবাই পড়ছে, আমরাও পড়ছি, এবার হজে গেলাম তখন। কিন্তু এখন আমি এই যে উমরায় যাচ্ছি সামনের সপ্তাহে, একটু আমাকে যদি জবাবটা দিতেন। জি জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য এবং প্রশ্ন করার জন্য। স্যার, নিশ্চয়ই আপনিও প্রশ্নটি শুনেছেন। প্রশ্নটা আমি শুনেছি, কিন্তু আপনি যদি একটু জি, উনি জানতে চেয়েছেন যে আমরা তো হারামে গেলে প্রথমে 2 রাকাত নামাজ পড়ি, যেটাকে আমরা তাহিয়াতুল মসজিদ বলি বা দুখুলুল মসজিদ। এইটা পড়ার পরে ইমাম সাহেবের সঙ্গে যখন আমরা ফরজ সালাত আদায় করি, এরপরে কি আমাদেরকে সুন্নত নামাজগুলো আদায় করতে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা দুখুলুল মসজিদ
করছি মক্কায় মদিনা যেখানেই হোক, মসজিদে যখনই আমরা ঢুকবো, এটা একটা বড় ধরনের সুন্নাহ। তারপরে যখন আমরা ফরজ সালাত আদায় করি ইমামের সাথে, ইমাম যেভাবে পড়েন আমরা মুসাফির থাকা সত্ত্বেও সেভাবেই কমপ্লিট করে আমাকে পড়তে হবে। এরপর হলো আমরা পরবর্তী যে রাতের নামাজগুলো পড়বো কিনা। কথা হচ্ছে আপনি মক্কা মদিনায় যখন থাকেন, সাধারণত আমরা সবাই মুসাফির অবস্থায় থাকি, কিন্তু কেউ যদি সেখানে সফরের নিয়ত না করে মুকিম হওয়ার নিয়ত করেন, জি এবং মুকিম হওয়ার নিয়ত গুলো যদি তার পক্ষে অ্যাপ্লিকেবল হয়, কারণ কেউ যদি মক্কায় 2 দিন থাকেন মদিনায় 1 দিন থাকেন, এখানে মুকিম হওয়ার নিয়ত করলেও অ্যাপ্লিকেবল হবে না, কারণ তিনি তো নিয়ত করেছেন মাত্র এখানে 2 দিন ওখানে 1 দিন। জি এত অল্প সময়ে কেউ মুকিম হওয়ার নিয়ত করলে মুকিম হবে না। কিন্তু কেউ যদি 4 দিনের অধিক কোথাও থাকার নিয়ত করেন এবং তিনি মনে করেন যে না, আমি সফরের নিয়তটা কন্টিনিউ করছি না, আমি মুকিম হওয়ার নিয়ত করছি, তাহলে তিনি তো মুকিম হয়ে গেলেন, এবং এই নিয়তের কারণে তিনি ইমামের সাথে ফরজের পর পর অন্য সকল নামাজই পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি যদি সফরের নিয়তটাকে কন্টিনিউ করেন এবং বলেন যে না, আমি যে কদিনই থাকি আমি মুসাফির হিসাবে থাকবো, আমার সফরের নিয়তটা আমি কন্টিনিউ করলাম, তাহলে তিনি ইমামের পরে যে রাতের নামাজগুলো আছে, এগুলোকে রাতের নামাজ বলা হয়, আমাদের দেশের সুন্নাতে মুআক্কাদা আমরা বলি, জি এই নামাজগুলো তিনি পড়বেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। তবে কোনো নফল সালাত যদি তিনি পড়তে চান, মক্কা মদিনায় যেহেতু এটা পবিত্র জায়গা এবং এখানে সালাত পড়ার ফজিলত অনেক বেশি, মদিনায় 1000 গুণের চাইতেও বেশি এবং মক্কা 1,00,000 গুণের চাইতেও বেশি, ফলে তিনি যে কোনো নামাজ ইচ্ছে করলে পড়তে পারেন। শুধু সফর হালাতে থাকলে ফরজের আগে এবং পরে যে রাতের নামাজগুলো বা সুন্নতে মুআক্কাদাগুলো আছে সেগুলো তিনি পড়বেন না। জি, আশা করি আমাদের বোন তার উত্তর পেয়ে গেছেন। স্যার, আমরা একটু জানতে চাইবো যে হজের সফরটা তো আমাদের জন্য অনেক কঠিন এবং সেখানে ধৈর্যকে মানে ধরে রাখা এটা তো অনেক বেশি কঠিন, ধৈর্যচ্যুতি হওয়াটাই স্বাভাবিক। সেই হজের সফরটা বা হজ আমাদেরকে কিভাবে ধৈর্যের প্রশিক্ষণ দেয়? ধন্যবাদ। হজ ধৈর্যের আরেকটা বড় পরীক্ষা। জি হ্যাঁ, কারণ প্রথমত দূর দেশে যেতে হয়। প্রথম পরীক্ষাটাই শুরু হয় একটা বড় সফর দিয়ে, যেটা যেমন আমরা যদি আমেরিকা থেকে যাই তাহলে তো হাজার হাজার মাইল, বাংলাদেশ থেকে যারা যান সেটাও প্রায় 5 থেকে 6,000 কিলোমিটার, কম না। তো কেউ হয়তো দেখা যাচ্ছে যে সরাসরি প্লেনে যান, প্লেনে গেলে একটু কম কষ্ট হয়, আবার অনেকে জাহাজে যান, অনেকে আবার বিভিন্ন দেশে ট্রানজিট ফ্লাইটে করে যান। যেভাবেই যান না কেন এটা একটা দীর্ঘ সফর এবং বিদেশ বিভুঁয়ে লম্বা টাইম থাকতে হয়, ফলে এটা হলো মানে এক ধরনের সফরের এক ধরনের সবরের পরীক্ষা। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমরা হজের মধ্যে দেখি যে অনেকগুলো কাজ। হজের মধ্যে এহরাম এর নিয়ত করতে হয় মিকাত থেকে, এবং সেটাকে টু দা পয়েন্ট সুন্নাহ ভিত্তিক করা, এটা একটা চ্যালেঞ্জ। পাশাপাশি হজের দিনগুলো যখন চলে আসে তখন ওকুফে মিনা, ওকুফে আরাফা, ওকুফে মুজদালিফা, আবার আইয়ামুত তাশরিকের দিনগুলোতে মিনায় অবস্থান করা, এটা বড় একটা চ্যালেঞ্জ। অল্প জায়গার মধ্যে অধিক হারে মানুষ থাকা, এবং সেখানে সবকিছু বাড়ির মতো কিছুই পাওয়া যায় না। সেখানে এত মানুষের মধ্যে থেকে সঠিকভাবে আল্লাহর ইবাদত করা আরেকটা সবরের পরীক্ষা। এবং এখানে আপনারা লক্ষ্য করবেন, বিশেষ করে আরাফার ময়দানে অবস্থান করা, এটা যদি গরমের দিনে হয় তাহলে এক মহাকারবার। এরপরে আপনি যদি মুজদালিফার মধ্যে এসে রাত্রি যাপন করেন খোলা ময়দানে, সুবহানাল্লাহ, এই কষ্টকে আপনি অম্লান পদতে গ্রহণ করছেন। এবং আপনি যখন আবার 10 তারিখে মিনায় ফিরে আসছেন, আপনি 10 তারিখে কঙ্কর নিক্ষেপ করছেন। 10 তারিখে তো অনেকগুলো কাজের বিশাল যজ্ঞ আমরা দেখতে পাচ্ছি, যেমন আপনি পাথর নিক্ষেপ করবেন, আপনি কোরবানি করবেন, হালাল হবেন, তাওয়াফ করবেন, সাই করবেন, আবার মিনাতে ফিরে আসবেন, রাত্রি যাপন করবেন। অনেক বড় কষ্টের কাজ। এখানে সবর ইখতিয়ার করা ছাড়া আসলে এই কাজগুলোকে সুন্দর মতো সমাধা করার কোনো সুযোগ নাই। এবং পরের দিন আপনি সেই মিনাতেই থাকবেন,
3টা জমারাতে আপনি কঙ্কর নিক্ষেপ করবেন। 12 তারিখেও আপনি জাওয়ালের পরে, 11 তারিখ 12 তারিখ জাওয়ালের পরে 3টা জায়গা জামারাত নিক্ষেপ কঙ্কর নিক্ষেপ করবেন। সেখানে অনেক লোকের সমাগম, কষ্ট হয়, মানুষের ভিড় ঠেলে আপনি পাথর নিক্ষেপ করবেন। আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশগুলো বাস্তবায়ন অনেক কষ্টকর। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে মানসিকভাবে সবর এখতিয়ার করতে হবে, শারীরিকভাবে সবর এখতিয়ার করতে হবে, এবং যে সকল কষ্টের আপনি মুখোমুখি হন সেই সময় সবর এখতিয়ার করতে হবে। সুতরাং আমরা হজের পুরো প্রোগ্রামের মধ্যেই দেখি শুধু সবর আর সবর। সবর ছাড়া আসলে একটা সুন্দর প্রকৃত হজ করাটা এটা কঠিন। সবর এখানে হজের সাথে আছে ওমরা, একই কথা ওমরার ক্ষেত্রেও প্রযোজ্য। এবং এরপর আমরা দেখি যখন হজ থেকে ফিরে আসবেন বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ সাধারণত মানুষ হজের পর করে চলে আসে, ওই সময় প্রচন্ড রাশ থাকে। 10 তারিখে 11 তারিখে 12 তারিখে মক্কায় প্রচন্ড রাশ থাকে। সে সময় হজের এই কাজগুলো করা, তওয়াফ করা, সাই করা, আবার বিদায় তওয়াফ করা প্রচন্ড কষ্টের কাজ। অতএব ধৈর্য ছাড়া মুমিনের কোনো গতি নেই। ধৈর্য ছাড়া সে ইসলামের আরকানগুলো সঠিকভাবে আদায় করতে পারে না এবং সুন্দরভাবে আদায় করতে পারে না। অতএব ধৈর্যই হলো আমাদের সবচেয়ে বড় শক্তিশালী উপকরণ, যেটা দিয়ে আমরা আমাদের কাজগুলোকে সুচারুরূপে পারফেক্টলি এবং সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি প্রশ্ন, আমার একটা প্রশ্ন যে আমি যে খুব বয়স্ক মানুষ, আমি কোনো সময় যদি আমি দরকার সুবহান রসুল আল্লাহ সুবহান রসুল্লাহ আর রসুল আল্লাহ হয়ে ফেলি, তাহলে কি আমার গুনাহ হবে? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা আমাদের বোন থেকে প্রশ্ন পেয়েছি যে রসুল্লাহ বলার ক্ষেত্রে কখনো যদি রসুল আল্লাহ হয়ে যায় অথবা সুবহান আল্লাহ বলার ক্ষেত্রে সুবহান আল্লাহ হয়ে যায়, এরকম আলাদা আলাদা হয়ে যায় শব্দ, সেক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না। তিনি এইভাবে কেন বললেন, তার মোটিভটা কি ছিল এখানে, সেটা বিবেচ্য বিষয়। তিনি রাসূল আল্লাহ কেন বললেন, এটা তার হয়তো উচ্চারণগত ভুল, অনিচ্ছা সত্ত্বেও তিনি হয়তো আরবির ব্যাকরণগত বা উচ্চারণগত জিনিসটা রপ্ত করতে না পারা, যদি এই ভুলটা হয় তাহলে তার কোনো পাপ হবে না। কিন্তু শব্দ ভেঙে কেউ যদি বদনিয়তে এগুলো উচ্চারণ করে, নাম বিকৃত করার জন্য, শব্দ বিকৃত করার জন্য, তাহলে তো সেটা পাপ হবে। মোহাম্মদ, এই যে কথাটাকে মোহাম্মদ, এটা বলে মোহাম্মদ বললো, অথবা ভেঙচি কেটে বললো, তাহলেই মানুষের পাপ হবে। কিন্তু একটা সরল হৃদয়ে তার স্লিপ অফ টাং যদি হয়ে যায়, ভুল উচ্চারণ যদি তার হয়ে যায়, আল্লাহ তাকে পাকড়াও করবেন না। এই ধরনের ভুলগুলো সাধারণত আল্লাহ ক্ষমা করে দেন। জি শেখ, উনি প্রসঙ্গত বলেছেন যে আমি একজন বয়স্ক মানুষ, তো উচ্চারণের ক্ষেত্রে হয়তো অনেক সময় এমন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তো গুনাহ হবে না ইনশাআল্লাহ? সেক্ষেত্রে গুনাহ হবে না, কারণ তিনি ইচ্ছে করে এটাকে বিকৃত করেন নাই, এটাই বোঝা যাচ্ছে। তিনি শুধু বয়স্ক মানুষ হওয়ার কারণে, তার জিহ্বার জড়তা আছে বা যে কোনো কারণে তিনি রাসূল আল্লাহ বলেছেন। তবে এটা নিশ্চয়ই অন্য কারো ব্যাপারে এই প্রশ্নটা এসেছে। যে ব্যক্তি এই প্রশ্নটা করেন তিনি তো বুঝতেই পারছেন যে এখানে কিছু ভুল হচ্ছে, তাহলে তিনি সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করবেন। আমাদের নাসিহা হলো এটাই, তিনি রাসূলুল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি বলার ক্ষেত্রে ত্রুটি হয়ে যায়, তাহলে এটা অনিচ্ছাকৃত ভাবে হওয়ার কারণে এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। স্যার, আমরা জানতে চাইবো যে কেউ যদি হতাশাগ্রস্ত হয়, তাহলে হতাশার মধ্য থেকেও আমরা কিভাবে ধৈর্যকে লালন করতে পারি, অর্থাৎ ধৈর্য কিভাবে আমাদের হতাশাকে দূর করতে পারে? ধন্যবাদ। হতাশা তো আসে আসলে আমাদের আল্লাহর প্রতি ঈমান এবং তাওয়াক্কুল কমে যাওয়ার কারণে। আল্লাহর প্রতি যাদের ঈমান এবং পূর্ণ তাওয়াক্কুল থাকে তারা তো হতাশ হওয়ার কথা না, কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি বান্দার দোয়া কবুল করেন, তিনি বান্দার চাহিদা মেটান, বান্দাকে সব ধরনের রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। তো
তো ফলে আমাদের ত্রুটিটা তাহলে কোথায়? হতাশা থেকে আসছে? হতাশা আসছে আমাদের অজ্ঞতার কারণে, আল্লাহ সম্পর্কে কম জানাশোনার কারণে, কিংবা আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুলের ঘাটতির কারণে। হতাশা মানে হতাশ হতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। তারপরে অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লা ইয়াইয়াস মির রাউহিল্লাহি ইল্লাল কাউমুল কাফিরুন, যে আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া আর কেউ তো নিরাশ হয় না। সুতরাং আমাদের নিরাশ হওয়া চলবে না। আমরা যখন কোনো কিছুর ফলাফল অর্জন করতে বিলম্ব হতে দেখি আমরা নিরাশ হয়ে যাই। আমরা যখন আল্লাহর কাছে কিছু চেয়ে হুবহু না পাই তখন আমরা নিরাশ হয়ে যাই। আমরা যখন কোনো বিপদে আপদে পড়ি কিংবা শত্রু দ্বারা আক্রান্ত হই, ইসলাম বিরোধী শত্রু আমাদের যখন অনেক ক্ষতি করে ফেলে তখন আমরা হতাশ হয়ে যাই। আমরা মনে করি যে আমরা বুঝি আসলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, কিন্তু এর কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে ধৈর্যের একটা প্রভাব। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনি কখনো নিরাশ হবেন না। তাহলে নিরাশ মানুষ হয় অধৈর্য হলে, অস্থির হলে। তখনই তার মৌলিক যে মুমিনের বৈশিষ্ট্য সেটা কমতে থাকে, তার ত্রুটি ঘটতে থাকে। অতএব আমাদেরকে সবরের অস্ত্রে সজ্জিত হতে হবে, সবরকে এখতিয়ার করতে হবে, সবর অর্জন করার মতো দক্ষতা অর্জন করতে হবে, যাতে করে আমরা হতাশ না হই, যাতে করে আমরা সারা জীবন অপটিমিস্টিক থাকি, আশাবাদী বান্দা হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। এবং কোনো সন্দেহ নেই, আপনি সবর করলেই বুঝতে পারবেন আল্লাহ আসলে তার বান্দাদের পক্ষেই থাকেন, তার বান্দাদের সাপোর্টই করেন, বান্দাদেরকে কখনো তিনি ঠকান না, এবং বান্দাদের পুণ্যের কাজগুলো, ভালো কাজগুলোকে তিনি কখনো নিষ্ফল হয়ে যেতে দেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা পুণ্যবান বান্দাদের পুরস্কারকে তিনি নষ্ট হতে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করবো হুজুর? প্লিজ প্লিজ। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে। একটা হলো, আমার বড় ভাই এখন 76-77 বছর বয়স। উনি ক্যান্সার, ওনার ব্যাকবোনে দুটো ফেলেও দিচ্ছে। যাই হোক, মানে 2 রকম ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার আর ব্রেস্ট ক্যান্সার। এখন উনি তো ওই চিকিৎসা করছেন এতদিন, কিন্তু ওনার ডিহাইড্রেশন হয়ে যায়। গত বছর উনি যাচ্ছিলেন, রাত্রে হঠাৎ করে উঠেন, আমার যাবেন, উপরে গিয়ে উনি ব্রেন হ্যামারেজ হয়ে গেছিল। এখন উনি হজে যাওয়ার জন্য খুব উতলা হয়েছেন, কিন্তু ডাক্তার বলছে না, তুমি যেতে পারবে না, কারণ তোমার এত ডিহাইড্রেট হয়ে যায়, তুমি মুজদালিফাতে কি করবা? সেখানে তো বাথরুম কাছে নাই। তো ভাইয়া বলছেন যে আমি সবসময় পানি রাখবো কাছে, আমি পানি খাবো। বলছে না, বাথরুম কোথায় পাবা? এখন তো রেস্ট্রিকশন ডাক্তার দিয়ে দিচ্ছে। উনি তো খুব যাওয়ার জন্য হয়েছেন। এখন এর বিকল্প উপায় কি হুজুর, এটা আমি জানতে চাই। আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। শেখ আমাদের বোন জানতে চেয়েছেন, ওনার বড় ভাইয়ের বয়স 77 বছর এবং ওনার 2 রকম ক্যান্সার। হজে যেতে চাচ্ছেন খুব, কিন্তু ওনার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে ওনাকে ডাক্তার নিষেধ করেছে যে আপনি হজে গেলে তো আপনার কাছে ধারে সবসময় ওয়াশরুম পাবেন না। এই ক্ষেত্রে ওনার যে মন খুব চাচ্ছে হজে যেতে, আবার ডাক্তার নিষেধ করেছে, এখন আসলে পরিবারের করণীয় কি? জি ধন্যবাদ। ক্যান্সার অথবা দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত কোনো ব্যক্তি যদি হজের কাজকর্ম সম্পাদন করতে তিনি ফিল করেন যে তিনি সক্ষম হবেন না, বিশেষ করে তিনি যদি বয়োবৃদ্ধ হন, তাহলে তার পক্ষে বদলি হজ করা যাবে। এখানে বিখ্যাত সে হাদিসটা আপনারা জানেন যে এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমার বাবা তিনি অতিশয় বৃদ্ধ, তিনি বাহনে চড়তে পারেন না, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। তবে এখানে শর্ত হচ্ছে, যিনি এই ব্যক্তির পক্ষে বদলি হজ করবেন, তার একটা শারীরিক অক্ষমতার কারণে, যেহেতু ডাক্তারও তাকে বলেছে, তিনি কিন্তু নিজের হজ আগে করবেন। নিজের হজ আগে করার পরেই অন্যের পক্ষ থেকে বদলি হজ করা যায়।
তাহলে এই ব্যক্তি যার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে আপনি তার পক্ষে বদলি হজ করাতে পারেন, যেহেতু তিনি হয়তো এর মধ্যে কেমোথেরাপি নিয়েছেন এবং আরো অনেক ড্রাগ নেওয়ার কারণে শারীরিক একটা অক্ষমতার মধ্যে পড়ে গেছেন এবং ডাক্তার তাকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে, স্বাস্থ্যগত কারণে তিনি হজ করতে অক্ষম বলে ডাক্তার ঘোষণা করেছে। ফলে তিনি নির্দ্বিধায় বদলি হজ করাতে পারেন তার পক্ষ থেকে, ওই ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তি নিজের হজ আগে ইতিমধ্যে করে ফেলেছে। জি, জাযাকাল্লাহ খাইর স্যার। আমরা আজকে অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি এবং সবরের প্রকারভেদ গুরুত্ব নিয়ে আলোচনা শুনেছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক শুকরিয়া এবং ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আগামী পর্বে নিশ্চয়ই আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনব। সেই আলোচনা শোনার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।